সম্মানিত উপস্থিতি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি কেন ভালোবাসতেন, এগুলোর অনেকগুলো কারণ। একটা কারণ হচ্ছে খুদ হযরতে জিবরিল আলাইহিস সালাম একদিন আমার নবীজির দরবারে আসতেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হয় নাই, শাদী মুবারক তখন হয় নাই। জিবরিল আলাইহিস সালাম একদিন এসে যা বিসূরাতিহা ফি খিরফাতিন হারির খাদরা, জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছেন যে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে সবুজ একটা কাপড়, কাপড়টা হচ্ছে রেশমি কাপড়। কি কাপড়? রেশমি কাপড়ের সবুজ একটা টুকরা নিয়ে ওই কাপড়ের টুকরার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূরতটা দিয়েছেন। সূরত দিয়ে আমার নবীজির সামনে এসে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে আকৃতি, যে সূরতটা আমি পেশ করলাম এখন, ইনি অন্য কোনো ব্যক্তি নয়, ইনি হচ্ছে ওই মহিলা, ওই নারী, যে নারী দুনিয়া এবং আখিরাতে আপনি রাসূলের স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আপনার স্ত্রী, আখিরাতেও কি আপনার স্ত্রী হিসেবে থাকবে। শুধু তাই নয়, এভাবে বলতে গেলে আরো অনেকগুলো রাওয়ায়াত এখানে আছে। তো আরেকটা কথা বলি, যেটা যে মা আয়েশা সিদ্দিকাকে কষ্ট দেওয়া, এটা আমার নবীজিও কখনো পছন্দ করতেন না। সাহাবায়ে কেরামের একটা আদত ছিল, ওনাদের অভ্যাস ছিল যে যখন নবীজির কাছে কোনো হাদিয়া দিতেন, যখন নবীজির দরবারে কোনো হাদিয়া পেশ করার খেয়াল করতেন ওনারা, তো নবীজির তো 9 জন 11 জন স্ত্রী ছিলেন, এক একদিন এক একজনের পালা, এক একজনের ঘরে থাকতেন নবীজি। তো ওনারা চেয়ে থাকতেন কোন দিন নবীজি হযরত মা আয়েশা সিদ্দিকার ঘরে থাকবেন। যেই দিন মা আয়েশা সিদ্দিকার ঘরে নবীজি থাকতেন, সাহাবায়ে কেরাম হাদিয়া দেওয়ার জন্য সেই দিনটিকে বেছে নিতেন। সুবহানাল্লাহ। হাদিয়া দিতে যখন দিন, যেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রাসূল পাক থাকতো, সেই দিনটাকে ওনারা হাদিয়া দেওয়ার জন্য নির্দিষ্ট করতেন। তো এভাবে যখন চলছে, একদিন একজন উম্মাহাতুল মুমিনিনদের থেকে একজনে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বলছেন যে আপনি দেখেন যে রাসূল পাকের সাহাবায়ে কেরাম যখন হাদিয়া দেয়, তখন রাসূল পাক আয়েশা সিদ্দিকা ছাড়া অন্য কোনো বিবির ঘরে থাকা অবস্থায় হাদিয়াটা দেয় না। দেয় কোন দিন? যেদিন মা আয়েশার ঘরে নবীজি থাকেন সেদিন দেন। তো আপনি একটু গিয়ে, আপনি উম্মে সালামা গিয়ে রাসূল পাককে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে বলে দিবেন যেন তিনারা হাদিয়া দেওয়ার ক্ষেত্রে এরকম চিন্তা না করে কোন দিন আপনি আয়েশার ঘরে থাকতেছেন, কোন দিন অন্য বিবির ঘরে থাকতেছেন, এটা চিন্তা না করে যে কোনো বিবির ঘরে থাকেন আপনি, তারা যেন হাদিয়া পেশ করেন। এটাকে বলছে একজন বিবি হযরত উম্মে সালামার কাছে বলছেন যে আপনি গিয়ে রাসূল পাককে এটা বলবেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি সাহাবায়ে কেরাম যখন আপনাকে হাদিয়া দেন তখন প্রত্যেকদিন দেয় না, যেদিন আয়েশার ঘরে থাকেন আপনি সেদিন দেন, অন্য কোনো দিন তারা আপনার কাছে হাদিয়া পেশ করতে চায় না। তো আমরা আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলবেন যেন আপনি যে কারো ঘরে থাকেন সেদিন তারা হাদিয়া পেশ করে। এটা যখন বললেন, একবার বললেন, আমার নবীজি কোনো জবাব দেন নাই। দ্বিতীয়বার আবার এসে বললেন, নবীজি কোনো জবাব দেন নাই। তৃতীয়বার আবার এসে বললেন, নবীজি তৃতীয়বারের মধ্যে বলছেন, ফাকালা ইয়া উম্মে সালামা, হে উম্মে সালামা, লা তুযিনি ফি আয়েশাতা, আয়েশার ব্যাপারে তোমরা আমি রাসূলকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ।